একটি মোটরসাইকেল যোগে শামু এবং তার দুই বন্ধু সরাইত উদ্যানের মধ্যে যায়। সরাইত উদ্যানের মধ্যে গেলে সরাইত উদ্যানের মধ্যে মূলত মাদক ব্যবসার একটা চক্র আছে। এই চক্রটা একটা চক্র মেহেদি, যা যে ইতোমধ্যে গ্রেপ্তার আছে এবং যার দেখানো মতে আমরা সুইচ গিয়ার উদ্ধার করেছি। তা মেহেদির গ্রুপেরই একজন রাব্বির হাতে একটা ট্রেজার গান ছিল। ট্রেজার গান যেটা ইলেকট্রিক শক, সেই ইলেকট্রিক শকের ট্রেজার গানটা যখন শো করলে পরে তখন সেই ট্রেজার গানটা দেখে এই শাম্ব সেই ট্রেজার গানটা কি এটা জানতে চাওয়ার একটা পর্যায়ে তাদের ভিতরে যখন ধস্তাধস্তি হয়, ধস্তাধস্তির একটা পর্যায়ে ওই মাদক ব্যবসায়ীর অন্য যারা আছে তারা ঘটনাস্থলে আসে এবং তাদের ভিতরে ধাওয়া পাল্টা দেওয়া এবং ধস্তাধস্তির একটা পর্যায়ে এই হত্যাকাণ্ডটা ঘটে। এই হত্যাকাণ্ডে আমরা এখন পর্যন্ত আমাদের কাছে যেটা আসছে যে ওই তাদের ভিতরেরই একজন সদস্য রাব্বি, যার নাম এসেছে 164-এ, যে কবুতর রাব্বি তাৎক্ষণিকভাবে তাকে ছুরিকাঘাত করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে যে সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে আপনারা জানেন যে অনেক ফুড কোর্ট, খাবারের দোকান আছে এবং সেখানে রীতিমতো স্টুডেন্টরা যায়, বাইরে থেকেও লোক আসে এবং অনেক রাত পর্যন্ত সেখানে খাবারের থাকে। তারই ধারাবাহিকতায় আমরা আপাতত যতটুকু পেয়েছি তাতে শাম্য এবং তার দুই সহপাঠী ভিতরে তারা খাবারের জন্য যায়। খাবারের জন্য গেলে তাৎক্ষণিকভাবে ঘটে যাওয়া একটা ঘটনা, অর্থাৎ যখন ট্রেজার গানটা শো করলে পরে তাদের কাছে সন্দেহ হলে তখন তার ওই বিষয়টা কি জিনিসটা দেখার জন্য এবং তার কাছ থেকে সেটা নেওয়ার জন্য যখন তাকে চ্যালেঞ্জ করে, তার কাছে গেলে পরে তখন তাৎক্ষণিকভাবে তারা এই ঘটনাটা ঘটায়। বাকিরা তো এখানে মারামারি হয়েছে, মারামারির একটা পর্যায়ে সেখানে আরো অনেকেই আহত আছে। যেমন প্রথম অবস্থায় যে তিনজন আমাদের কাছে আসে, তিনজনের ভিতরে তামিম নামে একজন, তার মাথায় ইটের বাড়ি দেওয়া আছে। তারপর সম্রাট নামে একজন, তার বাম সাইডের পায়ে চাকুর আঘাত আছে এবং আরেকজনের চোখে আঘাত আছে। পলাশ নামে আরেকজন, তার চোখে আঘাত আছে। মারামারি মোটামুটি যেখানে ওখানে ছিল তখন ধস্তাধস্তির এক পর্যায়ে অনেকেই আহত হয়। সোহরাওয়ার্দী উদ্যান ওদের কথিত ভাষা যেটা গ্রিপ বলে, গ্রিপ মানে তিনটা ভাগে ভাগ করা। একটা গ্রিপ হলো তিন নেতার মাজারের এই সাইডে, একটা মাঝখানে আর একটা ছবির হাটে, এবং তিনটা গ্রুপ সেখানে দায়িত্বরত আছে এবং তারা মাদক ব্যবসা করে। এটা আমাদের তদন্তে প্রাথমিকভাবে উঠে এসেছে। একটা গ্রুপের দায়িত্বে মেহেদির গ্রুপের ম্যাক্সিমাম, অর্থাৎ যে আটজনই মেহেদি একটা গ্রুপের নেতা, দলনেতা, এবং মেহেদি মূলত সুইচ গিয়ার গুলো সাপ্লাই দিয়ে থাকে এবং তার একটা কালো ব্যাগে করে ঘটনার দিনে ব্যাগে করে সুইচ গিয়ার আনে, তাৎক্ষণিকভাবে সে সদস্যদের ভিতরে সেটা ডিস্ট্রিবিউশন করে এবং ট্রেজার গান আছে, ট্রেজার গানগুলো ডিস্ট্রিবিউশন করে। পাশাপাশি একই রকমের এই অস্ত্র শস্ত্র সহ আরো দুই গ্রুপ তারা তাদের কার্যক্রম করে, এটা আমরা জানি। এইটা যেটা হলো যে ওই গ্রুপগুলোয় আমাদের কার্যক্রম চলছে। আমরা তদন্তের স্বার্থে আপাতত সেই নামগুলো না হয় ডিসক্লোজ না করি, বাট তাদেরকে আমরা আমাদের আওতায় নিয়ে আসবো এবং আমরা ওইটাকে মাদক মুক্ত করবো। এটাই আমাদের কমিশনার স্যারের নির্দেশনা আছে। শুরুতার রিপোর্ট করছি, তারপর যে মেডিকেল রিপোর্টটা আসবে, মেডিকেল রিপোর্ট অ্যানালাইসিস করে সেটির উপর থেকে একটা হয়তো কনক্লুশনে আসবে। বাট এইটার ক্ষেত্রে আমাদের যে সুপারভাইজিং অফিসার আছে পহন, সে ব্যক্তিগতভাবে নিজেও ডাক্তার, আমাদের যে এডিসি আছে, তা ওর যেটা ভাষ্য, ওর সাথে আমরা আলাপ করেছি যে একটা স্টেপে মানুষ কিভাবে মারা যায়। তো ওর যেটা ভাষ্য যে ওইটা নাকি খুবই সেন্সিটিভ একটা জোন, যেখানে অল্প কাটলে একটা ভেন আছে, যে ভেনটা কাটলে পরে মুহূর্তের মধ্যে ব্যাপক পরিমাণ রক্ত বের হয়ে গেলে সে তার 2-3 মিনিটও সার্ভাইভ করে না। এটা মেডিকেলের টার্মে ও টার্মটা বলতে পারবে। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।